এখানে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স লেখা থাকে। আমাদের এটা হচ্ছে ডিসক্রিটের জন্য ফর্মুলা ছিল, আর কন্টিনিউয়াস এর জন্য আমাদের ফর্মুলা ছিল হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হয়। আর ডিসক্রিট যদি হয় তখন সেক্ষেত্রে হচ্ছে সামেশন ফর্মুলা একই রকম। আমরা দুটো এক্সাম্পল দেখেছিলাম, এই এক্সাম্পলটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। তোমরা যদি কখনো শুনতে না পাও আমাকে জানাইও যে শুনতে পাচ্ছ না বা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে না, এরকম সমস্যা হলে জানাও। আর সবাই একটু রেসপন্স করো, আদারওয়াইজ আমি বুঝতে পারবো না যে তোমরা শুনতে পাচ্ছ কিনা বা ক্লাসটা আসলে ঠিক মতো চলতেছে কিনা। সো এই এক্সাম্পলটা আমরা সলভ করেছিলাম লাস্ট ক্লাসে। আর ম্যাম, এই এক্সাম্পলের পর আমরা হচ্ছে, বলো। রেকর্ড করার পারমিশনটা যদি একটু দিতেন। কাকে দিব ওটা জিজ্ঞেসাই করলাম, আমারটাতে সমস্যা, বললাম যে ম্যাম, আলুটাও তো। আরিফ, ইয়েস ম্যাম। তাই না? আচ্ছা, তোমাকে আমি পোস্ট করে দিচ্ছিলাম, রেকর্ড করতে পারবে, রেকর্ডটা তাহলে সবাইকে যে প্ল্যাটফর্মে দিলে সবাই পাবে, প্ল্যাটফর্মে দিয়ে দিও। আর সবাই ক্লাস করলে আসলে রেকর্ডিং এর দরকার হয় না, যদি কেউ বাই চান্স মিস করে বা অনেকের নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। ঠিক আছে, রেকর্ডিং শুরু করছো? আচ্ছা, শুরু করেছে, ঠিক আছে। দেখো এই এক্সাম্পলটাও লাস্ট ক্লাসে আমাদের ডিসক্রিটের একটা এক্সাম্পল ছিল, যে এক্সাম্পল পর্যন্ত আমরা হচ্ছে লাস্ট ক্লাসে দেখছিলাম। এখন দেখো যে তো আমাদের যদি ফাংশনটা এরকম থাকে, এখন এটা দেখে আমরা কি বুঝতেছি, এখানে দেখো, এখানে দেখে বুঝতেছি যে ফাংশনটা হচ্ছে কি কন্টিনিউয়াস এর জন্য, তাই না? এখানে আমাদের র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে এক্স। দেখো শুধু এক্স আছে, তার মানে আমার ফর্মুলা হচ্ছে সিম্পল ফর্মুলা, যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এর ফর্মুলা আমাদের কি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স এফ অফ এক্স ডিএক্স, এটা। সো এটা হচ্ছে আমাদের কি বলা যায় এক্সপেক্টেড ভ্যালুর ফর্মুলা। এখন এই ফর্মুলাটা আমরা মান বসাইতে পারি চাইলে। মান বসাই দিলাম, মান বসাই, তাহলে আমাদের এখানে দেখো লিমিট, যেটা এক্স এর লিমিট আসলে কি দেওয়া আছে বলো তো? জিরো। কত টু জিরো? গ্রেটার এক্স এর দ্যান ভ্যালুটা 100। এখানে কি বলা আছে? গ্রেটার দেন 100 মানে কি? আমি ইন্টিগ্রেশনের লিমিট ম্যাম, কত এখানে বসাবো? 0 থেকে 100 পর্যন্ত হবে ম্যাম। ইনফিনিটি হবে না? এখানে তো 100, এক্স এর ভ্যালুটা 100 থেকে 100 ইনফিনিটি হওয়ার পর্যন্ত কথা। না, 100 এর 100 থেকে থেকে বড় ইনফিনিটি। বলছে, তাই না? সরি 100 ম্যাম। পর্যন্ত না, কিন্তু 100 পর্যন্ত যদি হয় তাহলে তোমার হচ্ছে 0 গ্রেটার দেন এক্স লেস দেন 100 লেখা থাকবে, তখন তুমি ওটা দেখে বসাবে। লিমিট কি গুলো কিন্তু খেয়াল করে বসাবা। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের লিমিট হবে কি 100 টু ইনফিনিটি, দেন এক্স, এক্স এর ভ্যালু তো এক্সই, এখানে এক্স, শুধু এক্সই। আর আমার ফাংশন কি আছে, 100 টু ইনফিনিটি হইলে পুরো হচ্ছে 20,000 বাই এক্স কিউব ডিএক্স। সো এটা সলভ করে আমাকে বলো তো কত আসতেছে, ইন্টিগ্রেশন করে আমাকে রেজাল্টটা বলো, যেটা আসবে এটাই আনসার। এই প্রবলেম গুলো কিন্তু খুবই ছোট ছোট থাকে এবং তোমার দেখা যাবে 3টা করে কোশ্চেন থাকবে পরীক্ষাতে। সবাই ক্যালকুলেশন করো, আদারওয়াইজ কিন্তু ম্যাম 200। ক্লাসটার কত আসছে? 200? ইয়েস ম্যাম। আর কারো আসছে? ঠিক আছে কিনা, রেজাল্টটা দেখো তো। ইয়েস ম্যাম। আচ্ছা, সো আমাদের আনসার হচ্ছে 200 ইন্টিগ্রেশন করার পর, ঠিক আছে। এখন দেখো এটা হচ্ছে আমরা কি ক্যালকুলেট করলাম, যে এক্সপেক্টেড ভ্যালু অফ র্যান্ডম ভ্যারিয়েবলের রেসপেক্টে। এখন যদি তোমার এখানে আমাদের ফর্মুলাতে বা তোমার ধরো প্রবলেম আসলে এরকম যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এর না,
এক্স এর পরিবর্তে কোনো একটা ফাংশন দেওয়া থাকলো, যে এই ফাংশনের এক্সপেক্টেড ভ্যালু বের করে। এই ফাংশনটা তোমার কি হতে পারে, এক্স এর যে কোনো রকমের এক্সপ্রেশন। ধরো তোমার জি অফ এক্স ইজ ইকুয়াল টু তোমার এরকম দেওয়া থাকলো যে 5x, এটা একটা ফাংশন দেওয়া থাকলো, অথবা জি অফ এক্স ইজ ইকুয়াল টু তোমার এরকম দেওয়া থাকলো যে 7x² প্লাস হচ্ছে 2x প্লাস 3। দ্যাট মিনস এক্স এর যে কোনো কম্বিনেশনে একটা ফাংশন দেওয়া থাকবে। সেই ফাংশনের তোমার যদি এক্সপেক্টেড ভ্যালু বের করতে পারো, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব। এখানে দেখো আমরা আগে কি লিখতাম, মিউ লিখতাম বা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স লিখতাম। এখন মিউর পরিবর্তে মিউ জি অফ এক্স, মানে যেটা যে ফাংশনের তুমি এক্সপেক্টেড ভ্যালু বের করতে চাচ্ছ, যখন মিউ এক্স ছিল আগে আমরা এক্স এর জায়গায় এক্স অনেক সময় লিখতাম না, শুধু মিউ লিখলে বোঝা যায় যে এটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু। দেখো আগে শুধু মিউ লিখতাম আমরা। এখন তোমার এখানে যদি এক্স এর পরিবর্তে কোনো একটা স্পেসিফিক ফাংশনের বলে যে এক্সপেক্টেড ভ্যালু বের করো, সেটা ডিসক্রিট এর ক্ষেত্রেও হইতে পারে, তোমার কন্টিনিউয়াস এর ক্ষেত্রেও হইতে পারে। তাহলে আমাদের ক্যালকুলেশন গুলো আসলে কিভাবে হবে, এটা কি বুঝতেছো? যেখানে ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব, এক্স এর জায়গায় এক্স এর জায়গায় জাস্ট যে ফাংশনটা দেওয়া থাকবে ওইটা বসাই দিব। তার মানে আমার কি, এই যে এফ অফ এক্স যে ফাংশন, এইখানেও কিন্তু এক্সটা চেঞ্জ হয়ে যাবে। ধর আমার দেওয়া থাকলো জি অফ এক্স ইজ ইকুয়াল টু 5x, তাহলে আমি কি জি অফ এক্স এর জায়গায় আগে বসাইতাম কি এক্স, এফ অফ এক্স, এখন বসাবো কি 5x আর এফ অফ 5x। এরকম ভাবে ক্যালকুলেশনটা হবে। ওই ফাংশনে এফ অফ এক্স না হয়ে ওইখানে যে জায়গায় এক্স ছিল সেই জায়গায় 5x হয়ে যাবে। আবার যদি সেকেন্ডে যে এখানে যেটা লিখছে এটা যদি থাকে, তখন ওই 7x² প্লাস 2x প্লাস 3, মানে ওই ভ্যালুটা বসাই দিতে হবে। এটা ডিসক্রিট হলে আমরা সামেশন করবো, কন্টিনিউয়াস হলে ইন্টিগ্রেশন করবো। এখন এই যে জি অফ এক্স, এটা যে কোনো রকমের ফাংশন, তোমার এক্স এর ফাংশন থাকতে পারে, যেটা পরীক্ষাতে আসবে ওইটা বসে তোমার ক্যালকুলেশন করতে হবে। তাহলে কিছু এক্সাম্পল দেখবে। ধরো এখানে আমাদের এই একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা করাই আছে, তো আমরা জাস্ট ডিসকাস করি, যে কোথাও কারো বুঝতে সমস্যা হইলে ওইটা নিয়ে আমরা ধরো আবার একটু রিকল করলাম, এটা ডিসকাস করতেছি, তাকে বুঝতে বুঝতে সমস্যা হয় কিনা কোনো। আর এটা ডিসক্রিটের জন্য করে দেওয়া আছে, আমরা কন্টিনিউয়াস এর একটা প্রবলেম পরবর্তীতে গিয়ে নিজেরা করব। যে এখানে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের টেবিলটা দেওয়া আছে, যে এখানে হচ্ছে তোমার প্রবলেমটা আমরা একটু পড়ি, যে নাম্বার এক্স হচ্ছে কি নাম্বার অফ কার্স that passes through a car wash between হচ্ছে 4 PM to 5 PM, 1 hour এর মধ্যে এটা passes through করতেছে, ওই নাম্বার অফ কার আমরা এক্স বলতেছে। এখন যে কোনো হচ্ছে ফ্রাইডের প্রবাবিলিটি দেওয়া আছে, যে এক্স এর ভালো 4 হবে, সেটার প্রবাবিলিটি 1/12, 5 হবে 1/12, 6 হবে, এরকম প্রবাবিলিটি টেবিলটা আমাদের দেওয়া আছে। এখন তোমাকে জি অফ এক্সটা এখানে ডিফাইন করে দিচ্ছে, দেখো ঠিক আছে। জি অফ এক্সটা কি রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে অ্যামাউন্ট অফ মানি। ঠিক আছে, জি অফ এক্স যেটা ডিফাইন করা আছে 2x - 1, এটা হচ্ছে তোমার অ্যামাউন্ট অফ মানি, এটা ডিফাইন করে দিছে। এখন তোমাকে এক্সপেক্টেড ভ্যালু বের করতে বলছে, যে ওই পার্টিকুলার টাইমের জন্য যে এই জি অফ এক্স এর এক্সপেক্টেড ভ্যালুটা আসলে কত হবে। তাহলে আমরা কি লিখলাম, এক্সপেক্টেড ভ্যালু অফ জি অফ এক্স। জি অফ এক্স আগে আমরা কি লিখতাম, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, এখন এক্স এর পরিবর্তে জি অফ এক্স লিখছি। জি অফ এক্স এর কষ্ট আমাদের ডিফাইন করা আছে কি 2x - 1, তাহলে জি অফ এক্স এর পরিবর্তে আমরা লিখলাম এখানে 2x - 1। সো ফর্মুলা অনুযায়ী কি সামেশন 2x - 1 এফ অফ এক্স, এই যে এখানে এক্স রয়ে গেছে, ঠিক আছে, এক্স লেখা আছে। এক্স এর পরিবর্তে তুমি আমাদের ফর্মুলা থেকে এফ অফ এক্স ছিল, আচ্ছা সরি, এখানে আমি 5x বসাই দিছিলাম তাই না, দেখো এখানে ভুল হয়েছে, যে 5x হবে না, এটা এফ অফ এক্সটা এখানে আমাদের এফ অফ এক্স রয়ে গেছে। ঠিক আছে, এফ অফ এক্স যেটা আছে এফ অফ এক্স, জি অফ এক্সটা জাস্ট চেঞ্জ হচ্ছে, একটু কারেকশন করে নাও এখানে। ঠিক আছে, এখানে এফ অফ জি অফ এক্স যদি থাকতো তাহলে আমরা 5x বসাইতাম, বাট এখানে আমাদের এফ অফ এক্সই আছে ফর্মুলাতে। বুঝতে পারছো আগে কোথায় মিস্টেকটা হয়েছিল? Yes, ma'am. আচ্ছা, এখানে কিন্তু এফ অফ এক্স যেটা, সেটা কিন্তু কোনো চেঞ্জ না, ওটা আমি চেঞ্জ করে ফেলছিলাম ভুলে, বাট ওটা চেঞ্জ হবে না। শুধু জি অফ এক্স এর জায়গায় হচ্ছে 5x, মানে যে ফাংশনটা থাকবে ওটা বলবো, এফ অফ এক্স টা এফ অফ এক্স রয়ে গেছে।
চেঞ্জ হইতো যদি এফ অফ জি অফ এক্স থাকতো তাহলে। আচ্ছা এখানে আমাদের তাহলে এখানে আমরা জি অফ এক্স বসাইছি, জি অফ এক্স হচ্ছে টুয়াইস এক্স মাইনাস ওয়ান। এখন আমাদের এক্স এর ভ্যালুটা দেখো দেওয়া আছে, ও যত ভ্যালু দেওয়া থাকবে তাই না, এখানে ডিসক্রিট ভ্যালু 4 থেকে 9 পর্যন্ত, তাহলে আমরা এক্স সামেশন করব 4 থেকে 9 পর্যন্ত। এখন এক্স এর ভ্যালু যখন 4 হচ্ছে, এক্স ইজ ইকুয়ালস টু 4, তখন আমাদের জি অফ এক্স এর ভ্যালু কত আসতেছে? এখানে টুয়াইস এক্স মাইনাস ওয়ান, এখানে আমরা বসায় দেখতেছি কত আসে, 7. 7 আসতেছে, 7। আর এখানে আমাদের হচ্ছে কি, এখানে তাহলে কি 7 এফ অফ হচ্ছে 4, তাই না, এরকম প্লাস তারপর হচ্ছে এফ অফ 4 এর ভ্যালু আমাদের কত দেওয়া আছে টেবিল থেকে 1/12, 1/12 বসালাম। এরপরে এক্স এর ভ্যালু আমরা কত বসাবো, 4 এর পরে 5 বসাবো, 5 বসালে কত আসতেছে 5 into 2 minus 1, 9। এখন এফ অফ 5 এর ভ্যালু কত আমাদের টেবিলে দেওয়া আছে দেখো 1/12, এটা হচ্ছে 9 into 1/12। এইভাবে আপ টু কোন পর্যন্ত বসাইতে হবে আমাদের, লাস্ট পর্যন্ত, লাস্ট হচ্ছে 9। যখন আমি এক্স এর ভ্যালু 9 বসাচ্ছি, জি অফ এক্স এর এই ফাংশন থেকে আমি পাচ্ছি হচ্ছে 17, আর ফাংশনের ভ্যালু 9 এর জন্য আমার হচ্ছে 1/6, 17 into 1/6। তো এগুলো সবগুলো মাল্টিপ্লাই করে মানে ক্যালকুলেশন করলে ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড ভ্যালু। দেখো তো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা সবাই? Yes, ma'am. আরো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করো, কারণ অনলাইনে তো আমি বুঝতেছি না তোমরা আসলে কতটুকু বুঝতে পারতেছো বা শুনতেছো কিনা আদৌ, না শুধু জয়েন করে বসে আসো। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট প্রবলেমটা নিজেরা সলভ করব। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে, এটা কি রিস্ট্রেটেড প্রবলেম না? Yes, ma'am. কি ডিসক্রিট না কন্টিনিউয়াস? Continuous. এখানে দেখো এক্স এর যে ভ্যালু দেওয়া আছে -1 থেকে 2 পর্যন্ত, মানে -1 থেকে 2 পর্যন্ত সবকিছুই এক্স এর ভ্যালু হতে পারে, ইনফাইনাইট সংখ্যক ভ্যালু আছে এখানে। সো এটা হচ্ছে তোমার কি কন্টিনিউয়াস ফাংশন। এখন এই প্রবলেমটা আমরা কি করব, একইভাবে আমাদের যে ফর্মুলা আছে এক্সপেক্টেড ভ্যালু অফ জি অফ এক্স, ফর্মুলা কি ছিল, -∞ to ∞ জি অফ এক্স এফ অফ এক্স। সো এখানে মান বসায় এটা ক্যালকুলেশন করে ফেলো, ক্যালকুলেশন করে আমাকে বলো যে কত আসতেছে। 8 আসতেছে answer. কত আসছে? 8. 8। সবাই করো। রোল 20 আসছো আজকে? ইয়েস ম্যাম, আসছি। করছো এটা? ম্যাম পড়তেছি। করতেছো? ইয়েস ম্যাম। পার্টি আসছো? পার্টি পার্টি কি অ্যাবসেন্ট? রেসপন্স না করলে পরে কিন্তু আমি অ্যাবসেন্ট করে রাখবো। আচ্ছা এই প্রবলেমটা আমরা দেখি, তাহলে এখানে আমাদের লিমিটটা কি হবে, -∞ থেকে ইনফিনিটি ছিল, তাহলে -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা যে ফাংশনটা বসাবো। সো -∞ থেকে যদি আমরা ভাবি যে -1 পর্যন্ত, এই ভ্যালুটা হচ্ছে 0। আবার -1 থেকে 2 পর্যন্ত এই ভ্যালুটা কি, জি অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে X square by 3. আগের গুলাতে জি অফ এক্স হবে, বাট এফ অফ এক্স এর ভ্যালু 0 দেখে টোটালটা আমি 0 লিখে দিছি। এখানে আমাদের জি অফ এক্স দেওয়া হচ্ছে কি 4x প্লাস হচ্ছে 3, দেন হচ্ছে এফ অফ এক্স দেওয়া হচ্ছে কি x স্কয়ার বাই 3 dx।
আবার পরের পার্ট যেটা 2 থেকে ইনফিনিটি এই অংশে আমাদের গিয়ে 0 আসবে। সো ফাইনালি আমাদের ইন্টিগ্রেশন করা লাগতেছে হচ্ছে এই মাঝখানের এইটুকু -1 থেকে 2 পর্যন্ত। সো 1/3 টা আমরা বাইরে নিয়ে নিলাম, -1 থেকে 2 x² মাল্টিপ্লাই করে দিই 4x³ প্লাস হচ্ছে 3x²। সো একদম সিম্পল ইন্টিগ্রেশন করলে কত আসছে ফাইনাল রেজাল্ট? 8 Yes, ma'am. 8. 8 আসছে। Yes, Miss 8. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. যেটা আসছে ওটাই আমাদের আনসার। তাহলে আমরা দেখি আনসারটা ঠিক আছে কিনা। ওকে, ফাইনাল আনসার 8। ওকে ফাইন। সো এই প্রবলেম গুলো দেখবো যে একটা আসছে, একটাতে থাকবে তোমার হচ্ছে 10 মতো মার্কস। খুবই সিম্পল। অবশ্য শুধু তোমার এক্সপেক্টেড ভ্যালু আসে না, এটার সাথে এক্সপেক্টেড ভ্যালু যেমন আমরা মিন বলতেছি, এরকম এক্সপেক্টেড ভ্যালুর সাথে হচ্ছে তোমার ভ্যারিয়েন্স, ওটা আমরা ক্যালকুলেট করে এখনো শিখি নাই, শিখবো যে ভ্যারিয়েন্স ক্যালকুলেট করো। জি অফ এক্স হলে মিন এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেট করো, সাথে ভ্যারিয়েন্স ক্যালকুলেট করো, দুইটা একসাথে আসে। ভ্যারিয়েন্স ক্যালকুলেট করো তেমন বড় না, ক্যালকুলেশন হয়তো আরেকটু বাড়বে। আচ্ছা, এখন দেখো আমাদের এখন পর্যন্ত আমরা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আর হচ্ছে যদি এক্স এর কোনো ফাংশন দেওয়া থাকে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। আমরা আগে যেরকম করেছিলাম হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, মানে দুইটা করে ভ্যারিয়েবল থাকতো। এখন তোমার এক্সপেক্টেড ভ্যালুর ক্ষেত্রেও দুইটা করে ভ্যারিয়েবল থাকতে পারে। যে জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ধরো এফ অফ এক্স ডিফাইন করা আছে, তোমাকে এক্সপেক্টেড ভ্যালু বের করতে বললো যে একটা ফাংশনের, যে ফাংশনটা হচ্ছে কি এক্স ওয়াই দুইটারই ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করবে। ডিসক্রিটের ক্ষেত্রেও হইতে পারে, কন্টিনিউয়াস এর ক্ষেত্রেও হইতে পারে। ফর্মুলা কিন্তু অনেকটা একই রকমই, জাস্ট এখানে আমরা কি বসাচ্ছি দেখো। ফর্মুলা কিন্তু এক্সপেক্টেড ভ্যালু বের করার জন্য ফর্মুলা কিন্তু তোমার একটাই, এক্স এফ অফ এক্স। ওইখানে এক্স এর জায়গায় যদি তোমার জি অফ এক্স থাকে জি অফ এক্স বসাবা, আর যদি জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বা ডিস্ট্রিবিউশন হয় তখন এখানে জি অফ এক্স ওয়াই যে ফাংশনটা দেওয়া থাকবে গিভেন ফাংশন, ওইটা বসায় আমরা ক্যালকুলেট করবো। ডিসক্রিট হলে সামেশনটা হচ্ছে কি এক্স আর ওয়াই দুইটার রেসপেক্টে হবে, আর কন্টিনিউয়াস হলে ইন্টিগ্রেশন হচ্ছে কি ডাবল ইন্টিগ্রেশন হবে এক্স এর রেসপেক্টে ওয়াই এর রেসপেক্টে। এখন তুমি ইন্টিগ্রেশনের সময়টা খেয়াল করে লিখবা যে এটা হচ্ছে তোমার কি এক্স এর জন্য লিমিট, আর ওই বাইরেরটা হচ্ছে তোমার ওয়াই এর জন্য লিমিট। লিমিটটা ঠিক মতো বসাইছো কিনা, লিমিট যদি ঠিক মতো না বসো তাহলে কিন্তু রেজাল্ট ভ্যারি করবে এবং মার্কসও কমে যাবে। আর সামেশনও এক্স এর ভ্যালুটা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত ভ্যারি করতেছে, ওয়াই এর ভ্যালুটা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত ভ্যারি করতেছে, ওই মানগুলো আমাদের বসাইতে হবে। ডেফিনেশনটা বুঝতে পারছো? ma'am. আচ্ছা, তাহলে আমরা একটা প্রবলেম সলভ করি। দেখো এখানে আমাদের হচ্ছে ক্যালকুলেট করতে বলছে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই বাই এক্স। ঠিক আছে, ফর দ্য ডেনসিটি ফাংশন দিস, এটা গিভেন আছে। সো এই প্রবলেমটা আমাদের কি ডিসক্রিটের একটা প্রবলেম। এখানে যে আমাদের ওয়াই বাই এক্স আছে এটা আসলে কি বলতো? G জি by অফ G of X. জি অফ এক্স, মানে জি অফ এক্স ওয়াই। জি অফ এক্স না, শুধু এখানে জি অফ এক্স হয়, দুইটা ভ্যারিয়েবল তো, জি অফ এক্স এক্স কি লিখলাম, ফাংশন এম কি লিখবো, বাইরে রাখলাম 0 থেকে 1, এক্স এর লিমিটটা 0 থেকে হচ্ছে 2 দেওয়া। তাহলে ফর্মুলা কি লিখবো এখানে?
ম্যাম আপনার স্ক্রিন শেয়ারিং আর ভয়েস একটু প্রবলেম হচ্ছে। হ্যালো, Yes, ma'am. Yes, ma'am. Yes, Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. এখন শোনা যাচ্ছে। বুঝতে পারিনি, ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, কোন পর্যন্ত দেখছিলাম? শেয়ার আছে স্ক্রিনটা? Ma'am. No, ma'am. শুধু g of x equal to পর্যন্ত ছিল।
E of y by x একটা। আচ্ছা, আমরা হচ্ছে এই প্রবলেমটাতে আমি যে ডিসকাস করছিলাম ওইগুলো শুনতে পাইছি না। না ম্যাম। No, ma'am. ঠিক আছে, আমরা তাহলে এই ফর্মুলাটা দেখাইছি এই পর্যন্ত, এটা দেখছো? Yes, miss. Yes, ma'am. আচ্ছা, তাহলে এই ফর্মুলাটাতে দেখো, এই ফর্মুলা দিয়ে আমরা আসলে কিভাবে ক্যালকুলেট করতেছি যে g of x y ইনটু হচ্ছে f of x y, এখানে হচ্ছে দুইটা করে ফাংশন থাকবে। এরপরে হচ্ছে আমাদের একটা যে এখানে ফর্মুলা ছিল, যে ফর্মুলাতে আমরা আসলে ডিসকাস করছিলাম হচ্ছে যে কি বলা যায় এটা, যে ফাংশনটা দেওয়া আছে এক্সপেক্টেড ভ্যালু অফ y বাই x ক্যালকুলেট করে, তার মানে আমাদের এখানে যে g of x y আছে সেটা হচ্ছে আমাদের y বাই x। তাহলে আমরা ফর্মুলাতে কি বসাবো? আমাদের ফর্মুলা হচ্ছে কি g ইন্টিগ্রেশন অফ হচ্ছে x এর জন্য y এর জন্য, তারপর হচ্ছে ফাংশন হচ্ছে g of x y ইনটু হচ্ছে f of x y, তাই না? এটা আমরা এখন g of x y এর পরিবর্তে আমরা y বাই x আছে এটা বসাইছি, তারপর হচ্ছে f of x y বসাইছি। এখন শুনতেছো? Yes, Yes, miss. ma'am. আচ্ছা, বসানোর পর এখন এখানে x x ক্যান্সেল হয়ে গেছে, তারপর আমরা সিম্পলিফাই করছি, 1/4টা বাইরে নিয়ে গেছি আর y দিয়ে মাল্টিপ্লাই করছি। এখন তোমাদের হচ্ছে ইন্টিগ্রেশন করতে বলছিলাম, ইন্টিগ্রেশন করতে বলছি, পরে থেকে কেউ রেসপন্স করতেছে না। Sir, 5 by 8 আসছে। 5 by এখন 8. করো। Yes, ma'am. 5/8 আসছে। 5 by 8 is 5/8 আসছে। ওকে, 5/8। তাহলে আমরা আনসারটা দেখি, 5/8 ঠিক আছে। এখন আমরা যেটা বলছিলাম যে তোমার হচ্ছে আমাদের এক্সপেক্টেড ভ্যালু আমরা যেভাবে ক্যালকুলেট করি, এক্সপেক্টেড ভ্যালুর পাশাপাশি একই সাথে তোমাদের দেখা যায় যে ভ্যারিয়েন্স ক্যালকুলেট করাও আমাদের আসে, যে এক্সপেক্টেড ভ্যালুটাকে কি আমরা মিন হিসেবে কনসিডার করতেছি, সেম ভাবে আমাদের ভ্যারিয়েন্সও লাগে। সো ভ্যারিয়েন্স তোমরা এমনিতে স্ট্যাটিস্টিক্সে অনেক ক্যালকুলেট করছো, তাই না? Yes, miss. ভ্যারিয়েন্সটা মেনলি আমরা ক্যালকুলেট কিভাবে, যে আমার মিন থেকে হচ্ছে প্রত্যেকটা যে আমার ভ্যারিয়েবল গুলো দেওয়া থাকে, তাই না, ডিস্ট্রিবিউশন গুলো দেওয়া থাকে, ওইগুলো হচ্ছে ডিফারেন্সটা নেই, ডিফারেন্স স্কোয়ার সামেশন করি, এভাবে ভ্যারিয়েন্স ক্যালকুলেট করি। সো এখানেও সেম ফর্মুলা, যে এখানে আমরা কি করতেছি দেখো, এখানে ফর্মুলাটাতে চেঞ্জ কোথায়, যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস হচ্ছে মিউ। মিউটা কি বলতো, এখানে যে মিউটা কি রিপ্রেজেন্ট করতেছে? expected value. ভেরি গুড, মিউটা হচ্ছে তোমার এক্সপেক্টেড ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে, যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, এটা ইজ ইকুয়াল টু আমরা মিউ লিখছিলাম। তার মানে এখানে যতগুলো আমাদের এক্স থাকবে র্যান্ডম ভ্যারিয়েবল, এক্স থেকে এক্সপেক্টেড ভ্যালু বাদ দিয়ে ওটার স্কোয়ার এক্সপেক্টেড ভ্যালু নিলে আমাদের হচ্ছে ভ্যারিয়েন্স হয়ে যাবে। দ্যাট মিনস ফর্মুলা তাহলে কি আসতেছে, যে দেখো এক্স মাইনাস মিউ, মিউর একটা কি ফিক্সড আমরা ভ্যালু পেয়ে যাবো, যেমন একটু আগে কত 5/8 পেলাম বা হচ্ছে 8 পেয়েছিলাম, এরকম ভ্যালু পাবো, ওই ভ্যালুটা এখানে বসায় স্কোয়ার করে এফ অফ এক্স। এখন এইটা দেখো এক্স মাইনাস মিউ স্কোয়ার, এখন স্কোয়ারটা তুমি ভাঙায় সিম্পলিফাই করলো, সিম্পলিফাই করার পর তোমার হচ্ছে ওই অনুযায়ী ক্যালকুলেশন গুলো করা লাগবে। এখন এই যে কি বলে, এই যে এটা হচ্ছে যদি আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাই, তখন হচ্ছে এটা পজিটিভ স্কোয়ার রুট আমরা নিব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বলে যে ক্যালকুলেট করো, ভ্যারিয়েন্স ক্যালকুলেট করার পর জাস্ট ওটা পজিটিভ স্কোয়ার রুট নিলেই আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যাবে। বাট এই ফর্মুলা ইউজ করে সাধারণত আমরা প্রবলেম সলভ একটু কম করব, অনেকে এই ফর্মুলা ইউজ করে সরাসরি সলভ করে। যে এটার থেকেও একটা সিম্পল ফর্মুলা আছে, তোমরা দেখছো যে এই আমাদের ভ্যারিয়েন্সের যে অরিজিনাল যে ফর্মুলা, ওইটা কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্স এর ম্যাথ করার সময় ইউজ করি না। দেখা যায় ডিআই দিয়ে একটা সিম্পল ফরম্যাট আছে, ওই ফরম্যাটটা ইউজ করে, যে ক্যালকুলেশন যাতে হচ্ছে কম হয় সেই জন্য। ভ্যারিয়েন্সের আমি এটার ফর্মুলা তো আছে, ধরো এই ফর্মুলাটা আমি একটু দেখে রাখি, ঠিক আছে? আমরা এই ফর্মুলাটা মেনলি ইউজ করবো। ফর্মুলাটা একটু দেখো, ফর্মুলার এখানে কি বলা যায়, প্রুফটা আছে,
প্রুফটা জাস্ট একটু ডিসকাস করব। আর ফর্মুলা হচ্ছে এটা তুমি লিখে রাখো ভ্যারিয়েন্স ক্যালকুলেট করার জন্য, যে একদম সিম্পল হয়ে যাচ্ছে, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে মিউ স্কোয়ার। মিউটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু, তো তোমার আগে এমনিতেই ম্যাথে বের করে নিতে হবে ভ্যারিয়েন্স ক্যালকুলেট করার জন্য। যদি নাও আসে এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেট করা, তারপর তোমার এটা লাগবে, এটা তোমার হাতেই থাকবে। আর শুধু তোমার এখন কি এক্সপেক্ট হলো এক্স স্কোয়ার ক্যালকুলেট করলেই হয়ে যাবে। সো প্রুফটা আমরা দেখি যে অরিজিনাল ফর্মুলা আমাদের এটা ছিল, এখন এখানে আমি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলা হয়েছে, হোল স্কোয়ার ফর্মুলা ফেলার পরে কি করা হয়েছে, আলাদা করা হয়েছে। এখন আলাদা করার পরে এখানে যে এই পার্টটা যেটা, এটা ইকুয়ালস আমরা কি লিখতে পারি, E of x এটা ইকুয়ালস আমরা লিখতে পারি মিউ, তাই না, বা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। আর এই পাশের যে এটা যেটা, এটা কি বোঝাচ্ছে বলতো, ফাংশনটাকে ওভারঅল এক্স এর রেসপেক্টে সামেশন করা হচ্ছে। এটার মান আসলে আমাদের প্রবাবিলিটি, যেহেতু ফাংশন যদি হয় তাহলে এটা ইকুয়ালস সবসময় কত আসে, 1 1 আসে। ভেরি গুড, এটা ইকুয়ালস সবসময় আমাদের 1 আসে। তার মানে এখানে কি আসতেছে, মাইনাস টুয়াইস মিউ স্কোয়ার প্লাস হচ্ছে মিউ স্কোয়ার। তো সাবট্রাক্ট করলে একটা মিউ স্কোয়ার থাকতেছে। আর এইটা হচ্ছে ফাংশন হিসেবে তুমি কনসিডার করতে পারো। এটাকে এক্স স্কোয়ার কে যদি জি অফ এক্স ধরো, তাহলে কি এটা এক্সপেক্টেড ভ্যালু অফ জি অফ এক্স অথবা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার। সো ফাইনালি আমাদের কি চলে আসতেছে, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার। দুইটা ফর্মুলা কিন্তু একই, ওইটাকে জাস্ট একটু সিম্পলিফাই করে নিছে আগে থেকেই, যাতে আমার ক্যালকুলেশন কম হয়। বুঝতে পারছো? Yes, এখন ma'am. আমাদের এর আগে একটা এক্সাম্পল দেওয়া ছিল, যে এই এক্সাম্পলটা তোমার এখানে ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, ধরো দুইটা, এটা জাস্ট একটা এক্সাম্পল, এই প্রবলেমটা আমরা দেখে যাই যে একটা ধরো ডিস্ট্রিবিউশন এ বি, দুইটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। এখন এই দুইটা ডিস্ট্রিবিউশনের আমাদের শো দ্যাট বলছো, দেখো এখানে প্রবলেমটা আমরা সলভ করবো। এই প্রবলেমটা ইজি একদম প্রবলেম, যে ভ্যারিয়েন্স অফ প্রবাবিলিটি কোম্পানি হচ্ছে বি ইজ গ্রেটার দেন কোম্পানি এ। তার মানে কি তোমার এ এবং বি দুইটা কোম্পানির ভ্যারিয়েন্স বের করতে হবে, ভ্যারিয়েন্স বের করে কোনটা গ্রেটার হচ্ছে, এখানে যেটা দেখাতে হচ্ছে ওটা গ্রেটার আসে, কিন্তু এটা দেখাইতে পারলে কিন্তু প্রুফ শেষ। সো এই টাইপের প্রবলেম কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে, যে দুইটা দিয়ে দিচ্ছে কম্পারিজন করো, কম্পারিজন করে দুইটার মধ্যে কোনটার ভ্যারিয়েন্স বেশি বা কম, এটা এই সম্পর্কে একটা কমেন্ট করো, এরকম কিন্তু প্রবলেম আসে। তো এইখানে আমাদের আসলে কিছু করতে হবে না, ডিসক্রিটের যে আমরা যে ফর্মুলা জানি ওই ফর্মুলাতে বসে ভ্যারিয়েন্স ক্যালকুলেট করব। তো ফর কোম্পানি এ ক্যালকুলেশনটা দেখো, এই প্রবলেমটা যদি আমরা দেখে যাই, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করা, কারণ এখানে তোমার প্রবলেমটা একদমই সিম্পল। যে এই কোম্পানির জন্য আমাদের কি করতে বলছে, প্রথমে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু এক্স ক্যালকুলেট করা লাগবে। সো এক্সপেক্টেড ভ্যালু এক্স ক্যালকুলেট করার যে ফর্মুলা আছে ওটা বসায় আমরা ক্যালকুলেট করে একেবারে 2 আসছে। আর ভ্যারিয়েন্স এর জন্য এক্স মাইনাস 2 স্কয়ার, 2টা কি, 2টা হচ্ছে আমাদের মিউ এ, এ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এই কোম্পানির জন্য এক্সপেক্টেড ভ্যালু। তাহলে এখানে আমরা মান বসাই দিলাম, স্কয়ার মান বসানোর পরে দেখলাম 0.6 আসছে এটার ভ্যারিয়েন্স। তারপর বি কোম্পানির জন্য সেম ভাবে ক্যালকুলেট করে দেখলাম যে 1.6 আসছে। সো আমাদের বি কোম্পানির হচ্ছে ভ্যারিয়েন্স যেটা, সেটা হচ্ছে গ্রেটার। দেখো এই প্রবলেমটা কিভাবে সলভ করছে, কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে কিনা? সবাই বুঝতে পারছো? Yes, miss. Yes, miss. ওকে, তুমি চাইলে কিন্তু অরিজিনাল ফর্মুলা দিয়েও সলভ করতে পারো। আর যদি মনে করো যে তুমি ওই যে ইজি যে ফর্মুলাটা আছে, আহ, এটা শর্ট, এটার ক্যালকুলেশন একটু কম হয়, এটা দিয়ে করবে, এটা দিয়েও করতে পারো। আমরা প্রিফার করেছি যে এখন যে ফর্মুলাটা দেখাচ্ছি এইটা, যে এক্স স্কোয়ার আর মাইনাস মিউ স্কোয়ার, ক্যালকুলেশন অনেক কমে যায়। তাহলে আমরা এই প্রবলেমটা ক্যালকুলেট করব, যেখানে মিন বের করতে বলছে, ভ্যারিয়েন্স বের করতে বলছে। এটা ভ্যারিয়েন্স আর মিনটা ক্যালকুলেট করে ফেলো তো, ক্যালকুলেট করে আমাকে বলো যে কত আসতেছে। প্রথমে মিন ক্যালকুলেট হয়ে গেলে বলবা, তাহলে আমরা মিলাই নিব যে সবার ঠিক আছে কিনা, কারণ একটা ভুল হলে কিন্তু ওভারঅল রেজাল্ট ভুল হবে। সো এটা সিম্পল একদম ইন্টিগ্রেশন। মিনটা আগে ক্যালকুলেট করো যে এক্সপেক্টেড ভ্যালু এক্স কত আসে।
মিউ আসছে? আমার 5/3 আসছে। 5/3 আসছে। 5/3, ওকে। এখন আমাদের দরকার হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার। এটার ফর্মুলা কি? 1 থেকে 2 এক্স স্কোয়ার ইন্টু টুয়াইস এক্স মাইনাস 1 ডিএক্স। তো এটা কত আসে দেখো, জাস্ট এই রেজাল্টটা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার 17/6. 17/6। Yes, ma'am. 17/6, তাহলে আমাদের ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার কি হবে? 17/6 মাইনাস হচ্ছে 5/3 স্কোয়ার। এটা যা আসবে ওটাই আমাদের ভ্যারিয়েন্স। সিম্পলিফাই করে দেখো কত আসে। আসছে রেজাল্ট 1/18. 1/18। Ma'am, 1/18. ওকে, Yes, miss. ঠিক আছে। আচ্ছা, রেজাল্ট আমরা একটু মিলাই দেখি যে ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। আমাদের ভ্যারিয়েন্স এর রেজাল্ট হচ্ছে 1/18। তুমি চাইলে কিন্তু এখানে এই ফর্মুলা ইউজ না করে অরিজিনাল যে ফর্মুলা আছে ওটা ইউজ করে ক্যালকুলেশন করতে পারো। এটা ক্যালকুলেশন করলে হয়তো ইন্টিগ্রেশনের এখানে একটু লেন্দি হবে, বাট ওটাতে আবার একবারে রেজাল্ট পেয়ে যাবা। সো যার যেটা ভালো লাগে, অনেকের দেখা যাবে ইন্টিগ্রেশন করতে সমস্যা মনে হচ্ছে না, বা একটু ক্যালকুলেশন বেশি হলে অসুবিধা মনে করে না, ওটা করতে পারো। আচ্ছা, এরপরে আছে আমাদের হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সে আগের মতোই ভ্যারিয়েন্স যদি ক্যালকুলেট করতে বলে তোমাকে জি অফ এক্স এর রেসপেক্টে, ঠিক আছে? এখন তো আর বুঝতে অসুবিধা হওয়ার কথা না যে একইভাবে আমরা ক্যালকুলেশন করবো। আগেরটাতে আমাদের কি ছিল, যে এখানে এক্স ছিল, এক্স এর পরিবর্তে এখন আমাদের কি থাকবে, জি অফ এক্স থাকবে। তাহলে আমাদের ক্যালকুলেশন কি করতে হবে, যে ধরো এর প্রবলেমটা আছে, এই প্রবলেমের আমরা এক্সপেক্টেড ভ্যালু তো আগেই বের করছি, এটা ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে চাই। তাহলে ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে গেলে আমরা কি করব, জাস্ট এটা আমরা ক্যালকুলেশন না করলাম, এটা এক্সপেক্টেড ভ্যালু তো বের করাই আছে। এখানে আমাদের কি করতে হবে, এক্সপেক্টেড ভ্যালু অফ জি অফ এক্স এর স্কোয়ার, বা হচ্ছে 4x প্লাস হচ্ছে 3, এটার স্কোয়ার বের করতে হবে। অনেক সময় দেখবা যে আবার অরিজিনাল ফর্মুলা ইউজ করলে তোমার ক্যালকুলেশন সুবিধাজনক হয়। যেমন এখানে যদি তুমি ওই যে সেকেন্ড যে ফর্মুলাটা ইউজ করছো এটা ইউজ করে এখানে কিন্তু হোল স্কোয়ার করে ক্যালকুলেশন করা লাগতেছে, বাট তুমি এখানে চাইলে কি করতে পারো, একবারে ক্যালকুলেট করতে পারো যে 4x মাইনাস হচ্ছে কি তোমার এখানে জি অফ এক্স। এক্সপেক্টেড ভ্যালু কত আসছিল আগেরটাতে এই প্রবলেমে? 8। Yes, ma'am, 8. তাহলে 8 স্কোয়ার, এটা করলে কিন্তু একবার আসবে, কারণ এখানে কিন্তু তোমার খুব বেশি ক্যালকুলেশন করতেছে না। কারণ তুমি যদি যে হোল স্কোয়ার এটা ভাঙায় ওকে তোমার ক্যালকুলেশন করা লাগবে, আবার এখানে 3 এর জায়গায় কি আসবে, +3 এর জায়গায় -5 আসবে, মানে ক্যালকুলেশন অনেকটা কি একই রকম। বাট অরিজিনাল ফর্মুলা ইউজ করলে ওইখান থেকে সরাসরি আনসার পেয়ে যাবে, আর সিম্পলিফিকেশন আর করতে হচ্ছে না। বাট এক্সপেক্টেড ভ্যালু অফ স্কোয়ারটাকে বের করে নিলে আবার ওই মাইনাস দিয়ে 8 এর স্কোয়ার মাইনাস করতে হবে। এখানে কিন্তু খুব বেশি লাভ নাই, বুঝতেছো? যে তুমি যদি সেকেন্ড ফর্মুলা ইউজ করো এখানে কিন্তু ক্যালকুলেশন খুব বেশি কমবে না। সো এই প্রবলেম তুমি চাইলে আগের যে ফর্মুলাটা আছে অরিজিনাল ওটা দিয়েও করতে পারো, আবার শর্ট ফর্ম যেটা আছে ওটা দিয়েও করতে পারো। শর্ট ফর্মটা বেশি সুবিধাজনক হয় হচ্ছে শুধু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এর ক্ষেত্রে। জি অফ এক্স যদি কোনো ফাংশন দেওয়া থাকে এখানে দেখা যায় যে মিউটা বসায় দিলেই আর একটু সিম্পল হয়। এটা তুমি সো এই প্রবলেম সলভ করতে পারবে না? মনে হচ্ছে কোনো সমস্যা হবে সলভ করতে গেলে?
আচ্ছা, আশা করি সলভ করতে পারবা। তো এখানে রেজাল্ট আসছে, এটা করে দেখো যে মিলাইতে পারো কিনা। আচ্ছা, এখন আমাকে বলো তো, এখানে যদি আমাদের হচ্ছে কি বলা যায় যে যেমন এটা একটা ভ্যালু রেসপেক্টে, ঠিক আছে? এখন যদি আমাকে দুইটা ভ্যালু রেসপেক্টে বলে যে দুইটা ভ্যালু রেসপেক্টে হচ্ছে তুমি ক্যালকুলেট করো, আচ্ছা ওইটাকে আমরা বলি হচ্ছে কোভ্যারিয়েন্স, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের আর আগে কি ছিল, আমাদের ভ্যারিয়েন্স ছিল, বাট দুইটা ভ্যারিয়েবল থাকলে আমরা কোভ্যারিয়েন্স বলি। আচ্ছা, আমরা নেক্সট ক্লাস তাহলে কোভ্যারিয়েন্স এর এই প্রবলেম থেকে শুরু করব, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক। Okay, miss. ওকে, থ্যাংক ইউ ম্যাম। Thank you, ma'am. কোভ্যারিয়েন্স থেকে আমরা নেক্সট ক্লাস হচ্ছে আমাদের সোমবারে। আচ্ছা, ওটা আমি রবিবারে সিয়ার সাথে কথা বলে টাইমটা কখন থেকে নিব, ক্লাস টাইমে নিব কিনা বা স্যার নিবেন কিনা, তো কথা বলে আমরা তাহলে ঠিক করবো। আচ্ছা, মোটামুটি সবাই আসো, তোমরা 60 তাই না? 53 প্রেজেন্ট, অনেকে আবার এরকম ম্যাম রোল 21 কানেক্ট হয়েছিল বাট ও কানেকশন ইস্যু ছিল দেখে ও পরে চলে গেছে। Yes, miss. ওইটা আচ্ছা, problem অনেকেরই হচ্ছিল। প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম থাকে। একটা ক্লাস তো আমি সবাইকে তো আজকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? Okay, miss. Thank you, কারণ miss. দুই চারটা অ্যাবসেন্ট আছে, অনেকের আবার দেখা যাচ্ছে ডিসকানেক্ট হয়ে যায়। ঠিক আছে, সবাই তাহলে লিভ নিও। আসসালামু আলাইকুম, madam. Assalamualaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।